বৃষ্টিমুখর দিনে সব বাঙালিদের আগে মাথায় আসে খিচুড়ির কথা, তারপর আসে ভর্তার কথা। কারণ এই দুটার কম্বিনেশন এতটাই ফাটাফাটি, এতটাই জোশ যে কারো জিভে কিন্তু জল আসবেই আসবে। আর আজকে কিন্তু আমি এই দুটার সাথে বানাবো আরও কিছু জিনিস, সব কিছু থাকছে আজকে ভিডিওতে। আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। যেহেতু বাইরে প্রচণ্ড বৃষ্টি, আর এই বৃষ্টিতে খেতে মন চাইছিল খিচুড়ি। আর আমি কিন্তু সবসময়, আপনারা যারা আমার ভিডিও দেখেন তারাই জানেন যে আমি কিন্তু ভর্তা পাগল একটা মেয়ে। ভর্তা হলে আমার আর কিছুই লাগে না। আজকে যেহেতু আমার পছন্দের লেটকা খিচুড়ি রান্না হবে, আর তার সাথে যদি ভর্তা না হয় তাহলে কেমন লাগে বলেন তো? তো আমাদের বাসায় আজকে বানানো হচ্ছে কাঁকরোলের ভর্তা। আর কাঁকরোলের সাথে কিন্তু আমার আম্মু সবসময় একটা সিদ্ধ ডিম দেয়, কারণ এই দুটার কম্বিনেশনটা কিন্তু ভীষণ মজার হয়। আমি জানি না আপনারা কখনো খেয়েছেন কিনা। আপনারা যারা কাঁকরোলের ভর্তা পছন্দ করেন অবশ্যই সাথে একটা সিদ্ধ ডিম দিয়ে দিবেন, দেখবেন আপনাদের এই কাঁকরোলের ভর্তাটা খেতে আরও বেশি অসাধারণ লাগবে। আমাদের বাসায় আজকে সবজি দিয়ে লেটকা খিচুড়ি রান্না করা হয়েছে, আর সাথে ছিল কাঁকরোলের ভর্তা এবং বেগুন ভাজা। বিশ্বাস করেন এই সব কিছু এত বেশি ভালো লাগছিল খেতে, কারণ আমাদের বাসায় যেদিনই এই লেটকা খিচুড়ি রান্না করা হয় আমরা সবাই একসাথে বসে গল্প করতে করতে খাই। খাবারটাও ভালো লাগে আর অনেক গল্প সল্পও করা হয়ে যায়। লেটকা খিচুড়ি খেতে কারা কারা পছন্দ করেন আমাকে কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবেন, কারণ আমি দেখতে চাই আমার মতো আর লেটকা খিচুড়ি পাগলি কে কে আছে, তাদেরকেও একটু দেখে নেই। তো যাই হোক, আমাদের আজকের লেটকা খিচুড়ি রান্নাটা কিন্তু ভীষণ দারুণ হয়েছিল, আর এই সব কিছু দিয়ে খেতে কিন্তু আরও বেশি ভালো লাগছিল। আর আমি কিন্তু সবসময় মরিচ ডলে ডলে ভাত খাই, খুবই ভালো লাগে খেতে। আমার কিন্তু সবসময় ভালো লাগে যে আমি একটু ঝাল ঝাল করে খাবো। যখন দেখি আমার মুখে একদমই রুচি থাকে না, তখন কিন্তু আমি এই কাজটা করে থাকি। খিচুড়ি খাওয়া শেষ করে চলুন আপনাদেরকে দেখাই। আমি কিন্তু আজকে বানিয়েছি আমসত্ত্ব। এটা হচ্ছে পাকা আমের আমসত্ত্ব। আপনারা যারা আমার কাঁচা আমের আমসত্ত্ব রেসিপি চান অবশ্যই কিন্তু আমার পেজে গিয়ে দেখে আসতে পারেন। যেহেতু আমি কাঁচা আমের আমসত্ত্ব বানিয়েছিলাম একবার, তাই এবার পাকা আমের আমসত্ত্ব বানিয়ে ট্রাই করলাম যে কেমন হয়। আর এই আমসত্ত্বতে আমি এত বেশি পরিমাণে মরিচ দিয়েছি, বিশ্বাস করেন খেতে এত দারুণ হয়েছিল। আপনারা যারা ঝাল পাগলি আছেন তারা কিন্তু এইটা অনেক বেশি পছন্দ করবেন। যেহেতু ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা, তো আজকে ভাবলাম একটু পিঠা বানাই। তো আমি কিন্তু সব সময় তালের সিজনে তালের রসটা স্টোর করে রেখে দেই ডিপ ফ্রিজে, যাতে করে যখন তখন আমি তালের পিঠা খেতে পারি। তা আজকে কিছুটা তাল নামিয়েছিলাম ডিপ ফ্রিজ থেকে, সেগুলো যখন খুব সুন্দর করে মেল্ট হয়ে গিয়েছে, আমি একটি ময়ান তৈরি করেছি ময়দা দিয়ে। এখন খুব সুন্দর করে তালের পিঠা বানিয়ে নিচ্ছি। আমাদের বাসার সবাই কিন্তু তালের পিঠা খেতে ভীষণ পছন্দ করে, এমনকি আমার ওমাইরা ওরাইসাও কিন্তু তালের পিঠা ভীষণ পছন্দ করে খেতে। আর যেহেতু ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা, তাই কিন্তু খুবই ভালো লাগছিল এই তালের পিঠাগুলো খেতে। আমার মনে হয় ওয়েদার ঠান্ডা হলে যে কোনো কিছু খেতেই ভালো লাগে। তো আমার আজকে ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানাবেন। আজকে এখানে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের জন্য আল্লাহ হাফেজ।